আজকের ভিডিওতে যা যা থাকছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার চ্যানেল শান্তদের ব্লগসে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আমি ৩ থেকে ৪ দিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমার বাসায় সামনে একটা প্রোগ্রাম আছে, আমার বিয়ে। সো দ্যাটস ওয়াই আমি কন্টিনিউয়াসলি ব্লগ আপলোড করতে পারছি না কিছু ব্যস্ততার কারণে। সো যাই হোক না কেন, তারপর গিয়ে আমি অনলাইন থেকে অর্ডার করে একটা টাপ কেক নিয়েছিলাম। এটা ছিল চকলেট টাপ কেক। আর আমার কাছে কি এই হুইপ ক্রিম দিয়ে তৈরি করা কেকগুলো খেতে বেশি ভালো লাগে। আর এই চকলেট টাপ কেকটা কিন্তু অনেক মজার ছিল, একদম চকলেট ওভারলোডেড ছিল, তার জন্য বিশেষ করে খেতে অনেক মজা লেগেছে। আর যারা চকলেট লাভার রয়েছেন তাদের জন্য তো এটা বেস্ট হবে। এই আর কিছু। তারপর গিয়ে আমি চলে গেলাম কিচেনে, আর আম্মু এখানে রান্না করছিল। আর আজকে বেসিক্যালি ফুলকপি, আলু, টমেটো, সিম আর গিয়ে বেগুন দিয়ে রান্না করবে আম্মু, কাতল মাছ দিয়ে একটা তরকারি। এই আর কি। আর আলুর ভর্তা, আর সাথে সবজি, এগুলোই। আর এখন যেহেতু শীতকাল, তো তার জন্য বাজারে অনেক সুন্দর সুন্দর অ্যান্ড ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। আর এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে, কারণ এগুলো অনেক কালারফুল হয়ে থাকে। আর এখানে একটা মুড মাস্ক ছিল। আর এটা গিয়ে আমরা ফেসে অ্যাপ্লাই করতে পারি, অ্যান্ড এটা অনেক 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 বেশি উপকারী। আমি এটাকে অনেকদিন যাবত ইউজ করি, সো তার জন্য ভাবলাম যে একটু শেয়ার করতে পারি। আর অনেকেই বলতে পারেন যে আসলে এটার কাজ কি। এটার কাজ গিয়ে একনি রিমুভ করবে, তারপর গিয়ে ডিপ ক্লিনজিং করবে, আর অয়েল কন্ট্রোল করবে। আর এই প্যাকেটে গিয়ে থাকে 5 গ্রাম পরিমাণে। এই আর কি। সো আপনারা এটা ইউজ করতে পারেন। আই হোপ আপনাদের উপকারে আসবে। সো গাইস, আমাদের কিন্তু সব কিছুর পাশাপাশি আমাদের স্কিনের অ্যান্ড আমাদের হেয়ারের অ্যান্ড অল ওভার আমাদের নিজেরও কিন্তু যত্ন নিতে হবে। তো চলুন আর বক বক না করে চলে যাই মূল ভিডিওতে। ফুলকপি, সিম, আলু, টমেটো আর গিয়ে বেগুন দিয়ে মিক্সড করে যে তরকারিটা রান্না করছিল, সেটার মধ্যে এখন আমরা রসুনের পেস্ট, দেন লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ, এগুলোকে দিয়ে খুব ভালো মতন এখানে কষিয়ে নিচ্ছিল। আর হ্যাঁ, একটা কথা, আম্মু কিন্তু এই ফুলকপিগুলোকে আগে থেকে ভাপ দিয়ে নিয়েছিল। এ আর কি, তার জন্য এটা কিন্তু অলমোস্ট 30 or 40% সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে গিয়ে এখন ঝোল দিয়ে দিল, কারণ এগুলো যতটুকু সিদ্ধ হওয়া এখনো বাকি, যাতে খুব ভালো মতন বাকিটুকু সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি ঝোল দিয়ে দেন চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিল। আর এদিকে গিয়ে ভাত বসিয়ে দিয়েছে। আর আমি এখানে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছিলাম, সাথে আলু দেওয়া হয়েছে, একদম আস্তে আস্তে আলু জাস্ট ছিলে দিয়ে দিয়েছি। এগুলো সিদ্ধ হলে এগুলো দিয়ে আলু দিয়ে ভর্তা করা হবে। আর এখন এখন কি এখানে কাঁচা মরিচ ফালি দিয়ে দিয়েছিল। আর এগুলো আমাদের গাছের মরিচ। আর মাশাল্লাহ আমাদের ছাদে কিন্তু এখন প্রচুর পরিমাণে এই ছোট ছোট মরিচগুলো ধরেছে। আর এগুলো ফ্লেভার অ্যান্ড টেস্ট পুরাই ভিন্ন। বাজারের থেকেও অনেক বেশি ফ্লেভারফুল হয় এই মরিচগুলো। বাজারের মরিচগুলো তেমন ফ্লেভার পাওয়া যায় না, জাস্ট ঝালের কাজটা করে আর কি। সো তারপর কি আম্মু আগে থেকে যে কাতল মাছগুলোকে বেজে রেখেছিল, সো এগুলোকে দিয়ে দিয়েছে। আর বেসিক্যালি এখন শীতের সময় যে কোনো সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করুক না কেন, সেটা খেতে অনেক বেশি মজা হয়। আর আমি তো অনেক বেশি এনজয় করি এগুলো। আর তারপর কি তরকারিটা রান্না করার ডান, সবগুলো সবজি খুব ভালো মতন সিদ্ধ হয়েছিল। সো আম্মু এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছিল, ওগুলোকে দিয়ে দিয়েছে। আর আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন, আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার আম্মু তো এই শীতের দিনে অনেক অনেক পরিমাণে এগুলো রান্না করে আর কি, প্রায় 1 থেকে 2 দিন পরে পরে এরকম আম্মু তরকারি রান্না করে ফ্রেশ সবজি দিয়ে। আর বাবা এখন ট্রাই করে যে 2-3 দিন পর পর বা 4 দিন পর পরই বাজার থেকে এই ফ্রেশ সবজিগুলো আনতে। আর আমরা যদি ফ্রিজে একেবারে সবজি এনে রেখে 1 সপ্তাহ 15 দিন খাই, তাহলে ওইগুলো কিন্তু এত তরতাজা থাকে না। আর এখন যেহেতু বাজারে অনেক ফ্রেশ সবজি পাওয়া যায়, সো আপনি ট্রাই করবেন বাজার থেকে একদম ফ্রেশ সবজিগুলো এনে রান্না করতে, তাহলে এর টেস্টটা আপনারা পাবেন। এই আর কি। আর এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে আমি আলুর ভর্তা বানিয়ে নিয়েছিলাম। এখানে পেঁয়াজের ভর্তাও ছিল, এটা আমার অনেক ভালো লাগে। আর কালকে রান্না করা সবজি ছিল, এটাকে আমি গরম করে নিয়েছে। এই তো আজকে আমার ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অ্যান্ড পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তারপর কি বাবা বাজার থেকে বড়ই নিয়ে আসছিল। আর এই বড়িগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। সো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।